আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখবেন কিছু এক্সেপশনাল প্যাসিভ ভয়েস। তো আমি এখানে 7টি সেন্টেন্স লিখেছি। এই 7টি সেন্টেন্স সবই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং এগুলো কিভাবে খুব সহজে প্যাসিভে রূপান্তরিত করতে হবে, কোনো রুল দিয়ে নয়, সেন্স কাজে লাগাতে হবে। এই অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভে পরিণত করতে হলে সেন্স কাজে লাগাতে হবে এবং এই সেন্টেন্সগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। সেজন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স দেখুন, 1. Nobody knows him here. 2. Bring me the book. 3. He decided to sell the house. 4. Listen to me. 5. People say that he is a spy. 6. The house is building. 7. Voice it. তো ভিউয়ার্স, আপনারা জানেন যে অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তরিত করতে হলে অ্যাক্টিভের ক্রিয়াটা প্যাসিভের মতো করে দিতে হবে। অর্থাৎ অ্যাক্টিভে যদি থাকে পরে প্যাসিভে হয়ে যাবে পড়া হয়। অর্থাৎ সাবজেক্ট নিজে কোনো কিছু করলে সেটি হয়ে যাবে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যেটি বসবে সেটিকেই যদি কোনো কিছু করা হয়, করা হচ্ছে, করা হয়েছে, করা হলো, করা হচ্ছিল, করা হবে, করা হতে থাকবে, করা উচিত, করা যেতে পারে, করা হোক, এরকমই কিন্তু প্যাসিভ হয়ে যায়। যদি বলি যে দরজাটি বন্ধ করো, দেখুন অ্যাক্টিভে আছে করো, এটা কিন্তু প্যাসিভ করলে হয়ে যাবে বন্ধ করা হোক, দরজাটি বন্ধ করা হোক। করো থাকলে করা হোক, যদি থাকে সে দরজাটি বন্ধ করে, করে আছে, তখন কিন্তু হয়ে যাবে করা হয়। অর্থাৎ অ্যাক্টিভে যদি থাকে করে, প্যাসিভে হয়ে যাবে করা হয়। অ্যাক্টিভে যদি থাকে করিতেছে, প্যাসিভে হয়ে যাবে করা হচ্ছে। ঠিক এইভাবে প্যাসিভ যেটি থাকবে সেই ক্রিয়াটা যেন কোনো কিছু করা হয়, করা হচ্ছে, করা হয়েছে, করা হবে, এইরকম করে দিতে হবে। এখন দেখুন যে প্রথম সেন্টেন্সটি রয়েছে নোবডি নোজ হিম হিয়ার। আর আপনারা জানেন যে অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে সাধারণত ট্রানজিটিভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। প্রথম সেন্টেন্সটি রয়েছে নোবডি নোজ হিম হিয়ার, অর্থাৎ কেউই তাকে এখানে চেনে না। অর্থাৎ কেউই তাকে এখানে চেনে না। আমরা যদি প্রশ্ন করি এই ক্রিয়াকে, নো এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে কেউই এখানে কাকে চেনে না, তখন কিন্তু উত্তর চলে আসছে তাকে চেনে না। সুতরাং এই হিম হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে কেউই তাকে এখানে চেনে না, চেনে না আমরা তো করতেই পারি যে তাকে চেনা হয় না, তখন কিন্তু দেখুন এই যে চেনে না, তাকে চেনা হয় না, প্যাসিভের মতো ক্রিয়া হয়ে যাচ্ছে। যদি বলি যে সে ভাত খায় না, তখন কিন্তু প্যাসিভ হয়ে যাবে এরকম যে খায় না থাকলে খাওয়া হয় না, খাওয়া হয় না যদি করতে পারি তাহলে আগে কি চলে আসবে, এমনি চলে আসছে যে অবজেক্ট, যে ভাত খাওয়া হয় না তার দ্বারা, এরকম করতে হবে। সে ইংরেজি শেখে না, তাহলে ইংরেজি শেখে না আছে, প্যাসিভ করতে গেলে শেখা হয় না করতে হবে, ইংরেজি শেখা হয় না তার দ্বারা। কিন্তু এখানে দেখুন যে নোবডি নোজ হিম হিয়ার, অর্থাৎ কেউই তাকে এখানে চেনে না, এটা আমরা প্যাসিভ করলে করব তাকে এখানে চেনা হয় না, তাকে এখানে চেনা হয় না। এটা ভালো করে বাংলা বললে হবে সে এখানে পরিচিত না, সে এখানে পরিচিত না। আমরা যদি করি এরকম যে হিম, হিম রয়েছে অবজেক্ট, আমরা যদি সাবজেক্ট করি যে হি আর সে, হি ইজ নট, যেহেতু নেগেটিভ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ইজ নট নোন, হি ইজ নট নোন হিয়ার, হি ইজ নট নোন হিয়ার। এখানে বাই নোবডি দেয়াটা মিনিংলেস। তার অর্থ হচ্ছে এরকম যে নোবডি নোজ হিম হিয়ার, কেউই তাকে এখানে চেনে না, তার মানে সে এখানে পরিচিত না, মানে তাকে এখানে চেনা হয় না বা সে এখানে পরিচিত না। চেনা হয় না ভালো বাংলা হয় না, আপনি বলবেন যে সে এখানে পরিচিত না, হি ইজ নট নোন হিয়ার, হি ইজ নট নোন হিয়ার। কেউই তাকে এখানে চেনে না, এটা বলা যায় যে সে এখানে পরিচিত না, অর্থাৎ তাকে এখানে চেনা হয় না বা সে এখানে পরিচিত না, এরকম করে দিতে হবে। তারপরে দেখুন নেক্সট, ব্রিং মি দ্য বুক, ব্রিং মি দ্য বুক, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমাকে বইটা এনে দাও। তো বইটা এনে দাও, তো আপনারা দেখেছেন যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সাধারণত যদি করো থাকে, মানে আদেশ উপদেশ করো থাকে, তাহলে সেক্ষেত্রে করতে করা হোক। যদি বলি যে ভাত খাও, তখন কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তখন ভাত খাও, খাওটা হচ্ছে অ্যাক্টিভের ক্রিয়া। যদি প্যাসিভের করে ফেলতে চাই খাওকে, তখন আমরা এইভাবে করব যে খাওয়া হোক, ভাত খাওয়া হোক,
তোমার দ্বারা না বললেও কোনো সমস্যা নেই। খাও থাকলে খাওয়া হোক, শুধু এইটুকু মনে রাখবেন যে পড়ো থাকলে পড়া হোক, খেলো থাকলে খেলা হোক, এরকম। এবং ট্রানজিটিভ ভার্ব তো বলা হচ্ছে যে ব্রিং মি দ্য বুক, আমাকে বইটা এনে দাও, তাহলে বইটা এনে দেয়া হোক। যদি বলি বইটা এনে দেয়া হোক, আর কোনো কিছু করা হোক থাকলে লেট দিয়ে শুরু করতে হবে, আর হোক সেজন্য বি দিতে হবে। তাহলে আমরা করতে পারি যে ব্রিং মি দ্য বুক, বইটা এনে দাও, আমরা এটা করতে পারি এরকম যে বইটি আনা হোক, তাহলে লেট দ্য বুক হোক সেজন্য বি, ব্রিং থেকে ব্রট। দেখুন লেট দ্য বুক বি ব্রট, মানে বইটা আনা হোক, এনে দাও সেজন্য বইটা আনা হোক। এবার মি মানে আমাকে বইটা এনে দাও, এখন কি আমার দ্বারা, তখন আমি তো বইটা আনবো না, আমি তো কাউকে বলছি যে বইটা এনে দাও, সেজন্য করতে হবে কিন্তু এরকম যে বইটা আনা হোক ফর মি করে দিতে। এখানে কিন্তু বাই মি দিলে ভুল হয়ে যাবে। বাই মি দিলে অর্থ হয়ে যাবে এরকম যে বইটা আনা হোক আমার দ্বারা, আমি তো বইটা আনবো না, আমি তো কাউকে বলছি যে আমাকে বইটা এনে দাও, সেজন্য বইটা আনা হোক আমার জন্য, বইটা আনা হোক আমার জন্য। যদি বলি এরকম যে আমাকে একটা ফুল তুলে দাও, প্লাক মিয়া ফ্লাওয়ার, আমাকে একটা ফুল তুলে দাও, তখন কিন্তু করতে হবে এরকম যে একটি ফুল তোলা হোক আমার জন্য, আমার দ্বারা না, আমি তো তুলব না, সেজন্য করতে হবে যে প্লাক মিয়া ফ্লাওয়ার, এটা প্যাসিভ করলে হয়ে যাবে যে লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, আমার জন্য একটি ফুল তোলা হোক। দেখুন তুলে দাও বা তোলো এরকম থাকলে তোলা হোক, আনা হোক সেজন্য লেট দ্য বুক বি ব্রট, আনা হোক ফর মি আমার জন্য। 3 হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, সে সিদ্ধান্ত নিয়েছিল বাড়িটা বিক্রি করতে, সে বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে কিন্তু সেল হচ্ছে, দেখুন সেল ট্রানজিটিভ ভার্ব রয়েছে, তো আমরা যদি এটা বাংলায় করে নিই যে সে বাড়িটা বিক্রি করতে সিদ্ধান্ত নিয়েছিল, এই সেল কি বিক্রি করতে সিদ্ধান্ত নিয়েছিল? বাড়ি, সুতরাং অবজেক্ট হচ্ছে এখানে দ্য হাউস। তাহলে এটা যদি আমরা এরকম করি যে সে সিদ্ধান্ত নিয়েছিল বাড়িটা বিক্রি করতে, আমরা যদি বাংলায় করে নিই যে সে সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়িটাকেই বিক্রি করা উচিত, এরকম করে দিতে হবে। তাহলে আমরা এটা এইভাবে প্যাসিভ করব, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল দ্যাট, সে সিদ্ধান্ত নিয়েছিল যে। এবার বাড়িটা কি কোনো কিছু, বাড়িটা বিক্রি করতে, এটা কিন্তু অ্যাক্টিভের মতো শোনা যাচ্ছে, তাহলে বাড়িটা বিক্রি করা উচিত, বাড়িটাকেই বিক্রি করা উচিত, এরকম করে সে সিদ্ধান্ত নিয়েছিল বাড়িটাকেই বিক্রি করা উচিত। তাহলে হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড, এই অংশটুকু প্যাসিভ করে দিতে হবে। টু সেল দ্য হাউসকে প্যাসিভ করে দিতে হবে, কারণ এখানে দেখুন এরকম যে থাকে সে সিদ্ধান্ত নিয়েছিল, সে উপদেশ দিয়েছিল, সে পরামর্শ দিয়েছিল, এরকম থাকলে আমরা পরের যে অংশটুকু রয়েছে এটা প্যাসিভ করলে সবচেয়ে ভালো হবে। যে সে সিদ্ধান্ত নিয়েছিল বাড়িটা বিক্রি করতে, তার মানে সে সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়িটাকে বিক্রি করা উচিত। যদি বলি যে হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, ফলো করুন, হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, সে ধূমপান ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। তাহলে আমরা এরকম করব যে সে পরামর্শ দিয়েছিল যে ধূমপানকেই ছেড়ে দেওয়া উচিত, তাহলে হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। ঠিক একইভাবে হি ডিসাইডেড দ্যাট, সে সিদ্ধান্ত নিয়েছিল যে দ্য হাউস শুড বি সোল্ড, বাড়িটিকেই বিক্রি করা উচিত। তারপর দেখুন 4 লিসেন টু মি মানে আমার কথা শোনো। সাধারণত আপনারা জানেন যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু করতে হয়, তাহলে আমার কথা শোনো, কিন্তু এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম থাকে যে প্লিজ, যদি থাকে যে প্লিজ, তখন কিন্তু ইনট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ করা, ইনট্রানজিটিভ ভার্ব থাকলেও সেটা আমরা প্যাসিভ করতে পারবো, কিন্তু যে ইনট্রানজিটিভ ভার্ব থাকবে সেটিকে প্যাসিভ করা যাবে না। প্যাসিভ করতে হবে এরকম যে প্লিজ কাম হিয়ার, যদি থাকে যে দয়া করে এখানে এসো, তাহলে তোমাকে অনুরোধ করা হলো এখানে আসতে। রিকোয়েস্ট কিন্তু আরেকটি ভার্ব নিয়ে এসে সেই রিকোয়েস্টকে প্যাসিভ করা হলো, কামকে প্যাসিভ করা হয়নি। বুঝতে পেরেছেন যে কারণ কাম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, সেই কামকে প্যাসিভ করা যাবে না, আরেকটি ভার্ব নিয়ে এসে সেটাকে প্যাসিভ করা যাবে। এরকম যে
প্লিজ কাম হিয়ার, এখানে দয়া করে এখানে এসো। ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, তোমাকে এখানে আসতে অনুরোধ করা হলো। ঠিক একইভাবে লিসেন টু মি, এটি আদেশ, উপদেশ না অনুরোধ, কিছু বোঝা যাচ্ছে না, আমার কথা শোনো। যদি কিছু বোঝা না যায় তাহলে আমরা এরকম করে করতে পারি, তোমাকে বলা হলো আমার কথা শুনতে। তোমাকে বলা হলো, দেখুন টেলকে প্যাসিভ করা যাবে, যে তোমাকে বলা হলো। ইউ আর টোল্ড, ইউ আর টোল্ড, ইউ আর টোল্ড মানে তোমাকে বলা হলো। লিসেন টু মি, আমার কথা শোনো, তাই তোমাকে বলা হলো। এবার আমার কথা শুনতে, টু লিসেন টু মি। যদি এরকম থাকতো প্লিজ লিসেন টু মি, তখন কিন্তু বোঝা যেত যে রিকোয়েস্ট করছে। তখন আমরা এরকম করে করতাম যে ইউ আর রিকোয়েস্টেড টু লিসেন টু মি। কিন্তু এখানে অনুরোধ বোঝা যাচ্ছে না, আদেশ, উপদেশ, অনুরোধ কিছু বোঝা যাচ্ছে না। কিছু বোঝা না গেলে আমরা করব ইউ আর টোল্ড টু লিসেন টু মি, তোমাকে আমার কথা শুনতে বলা হলো। 5. পিপল সে দ্যাট হি ইজ আ স্পাই, লোকজন বলে যে সে একজন স্পাই মানে গোয়েন্দা। তো এরকম যদি থাকে লোকজন বলে, আমরা কিন্তু এটি সাধারণত দুইভাবে করতে পারবো, যে ইট ইজ সেড, লোকজন বলে, দেখুন বলে আছে, তো আপনারা দেখেছেন যে খাই থাকলে যদি খাওয়া হয়, তাহলে বলে থাকলে বলা হয়। যদি বলি যে ইট ইজ সেড দ্যাট হি ইজ এ স্পাই, এটাও প্যাসিভ করা যাবে, ইট ইজ সেড দ্যাট হি ইজ এ স্পাই। কিন্তু এটিকে আরও স্ট্যান্ডার্ড ওয়েতে প্যাসিভ করা যাবে এরকম, যে হি ইজ সেড টু বি আ স্পাই। দেখুন এটা খুবই স্ট্যান্ডার্ড একটি প্যাসিভ। আমরা যদি এটা এভাবে করতাম যে ইট ইজ সেড দ্যাট হি ইজ আ স্পাই, সেটিও করা যেত, কিন্তু এইটি করলে ভালো হবে, হি ইজ সেড টু বি আ স্পাই। তাকে একজন স্পাই বলে বলা হয়ে থাকে, হি ইজ সেড টু বি, সামওয়ান ইজ সেড টু বি সামথিং, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে তাকে একজন সৎ লোক বলে বলা হয়ে থাকে, তখন কিন্তু আমরা করব যে হি ইজ সেড টু বি অ্যান অনেস্ট ম্যান। ঠিক একইভাবে হি ইজ সেড টু বি আ স্পাই, দেখুন সেকে প্যাসিভ করা হয়েছে, ইজ সেড করা হয়েছে, মানে হি ইজ সেড, তাকে বলা হয়ে থাকে, টু বি মানে বলে, আ স্পাই একজন স্পাই বলে তাকে বলা হয়ে থাকে, এরকম করতে হবে। নেক্সট, যেহেতু বলে থাকলে বলা হয়, সেজন্য ইজ সেড। 6. দ্য হাউস ইজ বিল্ডিং, এটা কিন্তু কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভটা কি? কোয়াসি প্যাসিভটা হচ্ছে এরকম যে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, কিন্তু এর বাংলাটা মনে হচ্ছে প্যাসিভ, সেটাই কিন্তু কোয়াসি প্যাসিভ। এখানে বলা হচ্ছে দ্য হাউস ইজ বিল্ডিং, মনে হচ্ছে বাড়িটা কোনো কিছু নির্মাণ করছে, এটা কিন্তু তা বোঝাচ্ছে না, অর্থ কিন্তু আলাদা, যে দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা নির্মিত হচ্ছে। দেখুন প্যাসিভে হয় সাবজেক্টকে কোনো কিছু করা হয়, করা হচ্ছে, করা হয়েছে, করা হলো, করা হবে, এরকম বাংলা হবে প্যাসিভে। কিন্তু এখানে দেখুন অ্যাক্টিভ ভয়েস রয়েছে। কিভাবে অ্যাক্টিভ ভয়েস রয়েছে? প্যাসিভ করতে গেলে কিন্তু অবশ্যই ভার্বের ট্রানজিটিভ, মানে সাধারণত ট্রানজিটিভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে হয়, কিন্তু এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম নেই। বলেছে দ্য হাউস ইজ বিল্ডিং, কন্টিনিউয়াস প্রোগ্রেসিভ টেন্সের মতো রয়েছে, যে বাড়িটা নির্মিত হচ্ছে। তো বাড়িটা নির্মিত হচ্ছে, এটা কিন্তু প্যাসিভের মতো বাংলা শোনা যাচ্ছে, কিন্তু স্ট্রাকচারে রয়েছে অ্যাক্টিভ, সেজন্য এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। মানে স্ট্রাকচারে থাকবে অ্যাক্টিভ, কিন্তু বাংলা শুনতে মনে হবে প্যাসিভ, সেটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাহলে দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা নির্মিত হচ্ছে, যেহেতু প্যাসিভ নেই এখানে, কিন্তু বাড়ি কিন্তু অবজেক্ট, সাধারণত বাড়ি এখানে অবজেক্টের কাজ করছে। তাহলে আমরা বলবো এরকম, দ্য হাউস কন্টিনিউয়াস টেন্স, সেজন্য আমরা বলবো দ্য হাউস ইজ বিং বিল্ট, একই অর্থ। দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা নির্মিত হচ্ছে, এটাকে প্যাসিভ করলেও একই বাংলা হবে, দ্য হাউস ইজ বিং বিল্ড। যেহেতু কোয়াসি প্যাসিভের কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভের বাংলাটা একই রকম হয়। দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা নির্মিত হচ্ছে, আর দ্য হাউস ইজ বিং বিল্ড, বাড়িটা নির্মাণ করা হচ্ছে। এটা প্যাসিভ করলে এরকম হয়ে যাবে, যেহেতু কোয়াসি প্যাসিভ রয়েছে। আর শেষে দেখুন ভয়েস ইট, সাধারণত এখানে ভয়েস ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ভয়েস মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা, কোনো কিছু এক্সপ্রেস করা, সেটা হচ্ছে ভয়েস। আর ভয়েস ইট এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তো খুবই সহজ, যদি বলি যে এটা করো, তাহলে কিন্তু করো থাকলে করা হোক, সেজন্য বলবো এটি করো, ডু ইট, এটা প্যাসিভ করলে হয়ে যায় লেট ইট বি ডান, এটা করা হোক। ঠিক একইভাবে এটা প্রকাশ করো, এটা প্যাসিভ করলে হয়ে যাবে এরকম, যে এটি প্রকাশ করা হোক, লেট ইট বি
লেট ইট বি ভয়েসড এটা প্রকাশ করা হোক, লেট ইট বি ভয়েসড এটা প্রকাশ করা হোক। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই এক্সেপশনাল প্যাসিভ ভয়েসগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। তো ভিউয়ার্স যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।